এই মসজিদের একটু ইতিহাস বলেন, আমরা একটু শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হাফিজ মোহাম্মদ জাহিদ হাসান। আমার বাড়ি নীলফামারী সদর। আমি নয়াবাদ ঐতিহাসিক জামে মসজিদের ইমাম। আমি বিগত 2010 সাল থেকে এই নয়াবাদ ঐতিহাসিক জামে মসজিদে ইমাম হিসেবে নিযুক্ত আছি। আপনারা সকলে জানেন যে কান্তুজিউ মন্দির 1704 খ্রিস্টাব্দে দিনাজপুরে মহারাজা প্রাণনাথ এনার তত্ত্বাবধানে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। তা কান্তুজিউ মন্দিরের যারা মুসলিম কারিগর ছিল, এদের বাড়ি ছিল পারস্য, ইরান, ইরাক এদেশে। সে সময় এই পারস্য, ইরান, ইরাকের লোকেরা আর্কিটেকচারে নকশাখচিত হাতের কাজে খুব পারদর্শী ছিল। যেমন কান্তুজিউ মন্দিরে গায়ে এখানে 12,000 টেরাকোটা ফলক আছে। রামায়ণ মহাভারত থেকে শুরু করে সনাতন ধর্ম যে কৃষ্টি কালচার এবং সম্রাট আকবরের যে পানিপথের যুদ্ধটা, এটা ফলক আকারে এই মন্দিরের গায়ে জুড়িয়ে দেওয়া আছে। তা কান্তুজিউ মন্দির নির্মাণ করার জন্য সে সময় আগত যারা মুসলিম শ্রমিক এসেছিলেন, মূলত তাদেরই নামাজ পড়ার জন্য এই মসজিদটি এখানে নির্মাণ করা হয়। এবং সে সময় দিনাজপুরের মহারাজা প্রাণনাথ কিছু লাখরা সম্পত্তি তাদেরকে দিয়ে এই মহল্লায় বসবাস করতে দেন এবং তারা এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। কালের আবর্তনে এখানে মৃত্যুবরণ করেন। ওদের উত্তরসূরি বংশধররা এখনও আছে, এই জন্য এই পাড়াটার নাম মিস্ত্রি পাড়া নামেই পরিচিত। ইতিহাস সূত্রে জানা যাচ্ছে যে এই এলাকা যখন কোনো আবাদ ছিল না, মানুষ নতুন করে চাষাবাদ শুরু করে। এই নতুন বা এই নয়া আবাদ থেকে নয়াবাদ গ্রাম নামেই সুপরিচিত হয় এবং এই মসজিদের নামও রাখা হয় নয়াবাদ ঐতিহাসিক জামে মসজিদ নামেই পরিচিত। 1968 সালে কান্তুজিউ মন্দির এবং নয়াবাদ মসজিদ বাংলাদেশ যে প্রত্নতত্ত্ব বিভাগ আছে, এই প্রত্নতত্ত্ব বিভাগের তালিকাভুক্তর আওতায় যায়। 1986 থেকে 90-এর মাঝে, অর্থাৎ এরশাদ সরকার যে সময় ক্ষমতায় ছিল, সে সময় কান্তুজিউ মন্দিরের যে চতুর্পাশে ডেকোরেশনটা, এই ডেকোরেশনটা করা হয় এবং এই মসজিদেরও চতুর্পাশে টারকাতার বেড়া দেওয়া হয়। আপনারা জানেন যে মসজিদের দক্ষিণ পাশে একটি কবর এখনও অক্ষতর অবস্থায় রয়ে গিয়েছে। এখানে 8-10টা কবর ছিল। এই কবরগুলো সংরক্ষণ না করার কারণে বিলীন হয়ে গিয়েছে। দৃশ্যমান একটি কবর এখনও আছে। এই কবরটা হলো এই মসজিদের যিনি হেড মিস্ত্রি ছিলেন, এই ভদ্রলোকের নাম ছিল নেওয়াজ মিস্ত্রি, ডাক নাম কালুয়া মিস্ত্রি নামেই প্রসিদ্ধ। আপনারা দেখতেছেন যে মসজিদের উত্তর পাশে একটা ভাঙ্গা স্তম্ভ দেখা যাচ্ছে। এটা সে সময়কার ঈদগাহ মাঠে মেহরাব ছিল। সে সময় এখানে যারা 8-10 জন মুসলিম অবস্থান করত, তারাই এখানে নামাজ কালাম পড়তো। এই মসজিদের চারপাশে 4টি মিনার আছে, 3টি গম্বুজ আছে এবং দুই পাশে 2টি জানলা আছে এবং 3টি দরজা আছে। মসজিদের ভিতরে স্পেস খুবই ছোট। এখানে 2 কাতার বিশিষ্ট 20 জন করে 40 জন নামাজ পড়া যায় এবং জুমার দিন এই বাইরে যে ফ্লোরটা আছে, এই ফ্লোরটা ভরে যায়। অনেক সময় রাস্তা তো 2-3টা কাতার দেওয়ার লাগে। আপনারা দেখতেছেন যে মসজিদের গায়ে অনেকগুলো টেরাকোটা ফলক দেখা যাচ্ছে। এগুলা লতা পাতা ফুলের বিভিন্ন ফলের ছবি, অর্থাৎ ইসলাম যেটা এলাও করে সেই ছবিগুলো এই মসজিদের গায়ে জড়িয়ে দেওয়া আছে। আপনারা দেখতেছেন মসজিদের চতুর্পাশে খুব সুন্দর মনোরম পরিবেশে একটা ডেকোরেশন দেখা যাচ্ছে। এটা এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবির অর্থায়নে কান্তুজিউ মন্দিরের প্রজেক্ট এবং নয়াবাদ মসজিদের প্রজেক্ট, একই প্রজেক্টে 2012 সালে এই কাজটার বাজেট হয়, 2014 সালে এই কাজটা শুরু হয় এবং 2016 সালে এই কাজটা শেষ হয়। তাই আমি বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো যে কান্তুজিউ মন্দির থেকে এই নয়াবাদ মসজিদে আসার যে রাস্তাটা আছে, এই রাস্তাটা যদি সংস্কার করা হয়, বড় করা হয়, তাহলে ঢাকা এবং চিটাগাং থেকে যেই সমস্ত দর্শনার্থীরা এই কান্তুজিউ মন্দির দেখার জন্য আসেন, তারা খুব সহজেই এই নয়াবাদ মসজিদ আসতে পারবেন। এবং আমি বাংলাদেশের সকল দর্শনার্থীদেরকে আহ্বান জানাবো যে জীবনে একটিবার হলো আপনারা এই নয়াবাদ মসজিদ এসে ঘুরে যাবেন, কারণ এই নয়াবাদ মসজিদটি একদম নিস্তব্ধ গ্রামীণ পরিবেশে এই নয়াবাদ মসজিদটি অবস্থিত। তাই জীবনে একটিবার হলো আপনারা এই নয়াবাদ মসজিদ এসে ঘুরে যাবেন, আপনাদেরকে ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি হাফেজ মোহাম্মদ জাহিদ হাসান, এই নয়াবাদ মসজিদ ইমাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।